আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা করব, দেখো, উপপাদ্য নাম্বার 13। এটা কি বলেছে? প্রমাণ করো যে একটি সরল রেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরল রেখা পর্যন্ত যেসব সরল রেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্ব যেটা তার দৈর্ঘ্য ক্ষুদ্রতম। তাহলে প্রদত্ত, দেখো, ধরি এবি হচ্ছে একটা যে কোনো সরল রেখাংশ, ও হচ্ছে তার একটা বহিস্থ বিন্দু। এবার এখান থেকে একটা সরল রেখা টানা হয়েছে ওপি, এবির ওপরে হচ্ছে ওপিটা লম্ব। প্রমাণ। এবার প্রামাণ্য কি? প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে এবি সরল রেখার ওপর যেসব সরল রেখাংশ আঁকা যাবে তাদের মধ্যে প্রত্যেকের দৈর্ঘ্য ওপির দৈর্ঘ্যের থেকে ওপির দৈর্ঘ্য ছোট, মানে ওপিটা সব থেকে ছোট। এবার হচ্ছে অঙ্কন। এবি সরল রেখার ওপর পি বিন্দু ছাড়া আরেকটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে কিউ। এবার ও আর কিউ যুক্ত করেছি। এবার যদি আমি প্রমাণ করতে পারি যে ওপিটা ও কিউ এর থেকে ছোট, তাহলেই প্রমাণ করা হবে, কারণ ও কি তো যে কোনো একটা বিন্দু, সো কিউ এর মতো আরো যে কোনো বিন্দু নিলেও দেখাতে পারবো যে ওপি ছোট। তাহলে দেখো প্রমাণটা কি হবে। ত্রিভুজ ও পি কিউ এর এই কোণটা তো 90 ডিগ্রি, কারণ এটা লম্ব। এবার তার মানে এই কোণটা 90 ডিগ্রি, মানে এই দুটো সূক্ষ্মকোণ হলো। তাহলে এই কোণটার থেকে বড় হবে, তাহলে ও পি কিউ গ্রেটার দেন ও কিউ পি হবে, কারণ এটা তো সূক্ষ্মকোণ হলো। তাহলে এই কোণটা যদি বড় হয় তাহলে ও কিউ গ্রেটার দেন হবে এর বিপরীত বাহু ও পি হলো। তাহলে ও কিউ গ্রেটার দেন ও পি হলো। ও কিউটা যে কোনো একটা বিন্দু নিয়েছিলাম, যুক্তিগুলো পাশে। এবার তাহলে দেখো এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটি বিন্দু, তাহলে এবি সরলরেখার উপর কিউ বিন্দু যে কোনো অবস্থানের জন্যই ও পিটা ছোট হবে, ও কিউটা বড় হবে, তাহলে ও পি লেস দেন ও কিউ হবে। তাহলে ও পির দৈর্ঘ্যই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। বোঝা গেল? এইবার দেখো প্রয়োগ একটা এর মতনই, সেটা হচ্ছে 11 নম্বর প্রয়োগ। এবি সরলরেখার বহিস্থ বিন্দু ও থেকে এবি সরলরেখার ওপর ওসি সরল রেখাংশ হচ্ছে লম্ব। এটা ও ডি এবং ও ই এমন দুটি তির্যক সরল রেখাংশ যে সিডি গ্রেটার দেন সিই হয়। প্রমাণ করো ও ডি গ্রেটার দেন ও ই। তাহলে প্রদত্ত কি হবে? দেখো, এবি হচ্ছে যে কোনো একটি সরল রেখা, আর ও হলো এবি সরল রেখার বহিস্থ যে কোনো একটা বিন্দু। এবার ও সি এবির ওপরে লম্ব, এটা হচ্ছে লম্ব। তাহলে ওডি আর ওই তির্যক সরল রেখাংশ, ওডি আর ওই, আর সিডি গ্রেটার দেন দেয়া আছে সিই। প্রমাণ করতে হবে ওডি গ্রেটার দেন হচ্ছে ওই। তাহলে কি? দেখো ও সিই একটা ত্রিভুজ, ও সিই এর অ্যাঙ্গেল ও সিই হচ্ছে এক সমকোণ, যেহেতু এটা লম্ব। এবার ও সিই, এই যে ও ইসি সেটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো ও ইসি হচ্ছে একটা সূক্ষ্মকোণ, তার মানে এটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে ও ইসি লেস দেন 90 ডিগ্রি। আর ও ইডি এটা একটা স্থূলকোণ, ও ইডি এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এইটা স্থূলকোণ হবে, তাহলে এটা 90 ডিগ্রি থেকে বড় হবে। এবার ত্রিভুজ ও ডি সি এর এটা হচ্ছে এক সমকোণ, ও ডি সি এই কোণটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, ওডিসিটা, বা ওডিসি বা ওডিই একই ব্যাপার। এবার দেখো ত্রিভুজ ও ইডি, এই যে ত্রিভুজটা ও ইডি এর ওডিই এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে এর বিপরীত বাহু ও ডিটা এর বিপরীত বাহু ও ই এর থেকে বড় হবে। তাহলে দেখো তাই লিখেছে, ও ডি ও ই এর থেকে বড়, সেটাই আমাকে এখানে দেখো প্রমাণ করতে বলেছিল, ও ডি গ্রেটার দেন ও ই।
হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো কোষে দেখি 20.3। প্রথমেরটা সেরকম কিছুই নেই, বলেছে দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী রাস্তা। এই দেখো পূর্ব পশ্চিমমুখী রাস্তা মানে এই হচ্ছে রাস্তা, এই একটা বিন্দু, রাস্তা আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলে একজন, তার মানে পুরোপুরি এরম ভাবে আসছে দক্ষিণ দিক বরাবর, ঠিক আছে। এইবার অপরজন একই স্থান থেকে দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে, তার মানে এই দিকে যাচ্ছে, এইরকম ভাবে আসছে, এই দিকে আসছে। এবার তাহলে কোন ব্যক্তি রাস্তায় আগে আসবে? তাহলে লম্বটা সব থেকে ছোট হয়, একটু আগেই আমরা পড়লাম 13 নম্বর উপাদান। তাহলে যে ব্যক্তি সোজাসুজি দক্ষিণ বরাবর আসবে সেই সবে আগে আসবে, আর যে এই বরাবর দক্ষিণ পূর্ব মুখে আসবে সেই হবে, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এদিকে দক্ষিণ দিক। তাহলে যে সোজাসুজি দক্ষিণ দিক বরাবর আসবে সে তাড়াতাড়ি পৌঁছাবে, যে দক্ষিণ পূর্ব হয়ে আসবে সে দেরিতে পৌঁছাবে, বোঝা গেল। এবার দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বর কি বলেছে, এবিসিডি চতুর্ভুজের এবি ইজিক্যাল টু এডি এবং বিসি ইজিক্যাল টু ডিসি। এবি ইজিক্যাল টু এডি আর বিসি ইজিক্যাল টু ডিসি। ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি, এই যে তার মানে ডিপিটা লম্ব। প্রমাণ করো বিপিডি একই সমরেখ মানে সরল রেখায় অবস্থিত। তাহলে দেখো এবিসিডি চতুর্ভুজের এবি ইজিক্যাল টু হচ্ছে এডি আর বিসি ইজিক্যাল টু ডিসি। এবার ডি বিন্দু থেকে এসির উপর ন্যূনতম দূরত্ব ডিপি, এটা প্রদত্ত প্রামাণ্য, এইটা অঙ্কন হচ্ছে বি আর পি যোগ করা হয়েছে। এবার ডিপি যেহেতু ন্যূনতম দূরত্ব মানেই জানি সেটা আমরা লম্ব, তাহলে ডিপি পারপেন্ডিকুলার টু এসি, তার মানে এসির ওপর ডিপি হচ্ছে লম্ব। তাহলে এই যে কোণটা ডিপিসি আর এপিডি বা সিপিডি 90 ডিগ্রি হবে। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এ বি সি আর এ ডি সি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? এ বি ইজিক্যাল টু এডি, বিসি ইজিক্যাল টু সিডি আর বিডি হচ্ছে বা এসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো, সাইড 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 শর্তানুযায়ী। এবার সর্বসম হওয়া মানে সবকিছুই সমান, তাহলে অ্যাঙ্গেল বি এ সি মানে এই কোণটা ইজিক্যাল টু হবে অ্যাঙ্গেল সিএডি বা ডিএসি। আরেকটাও কি হবে যে বিএপি ইজিক্যাল টু হচ্ছে ডিএপি, একই ব্যাপার, মানে বিএসিটাও যা বিএপিটাও তাই, তাহলে বিএপি ইজিক্যাল টু ডিএপি হলো। এইবার সুতরাং আবার এপিডি আর এডিপি, এপিডি আর এবিপি আর এডিপি মানে এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? এবি ইজিক্যাল টু এডি, এবি ইজিক্যাল টু এডি সমান হলো, আর এপি হচ্ছে সাধারণ বাহু হলো। আর কি এই কোণটা বিএপি ইজিক্যাল টু ডিএপি, এই দুটো তার মানে এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে বিপি আর ডিপি এই দুটো সমান হবে। আবার অ্যাঙ্গেল বি এপিডি ইজিক্যাল টু এপিবি হবে, এই যে এপিবি আর এপিডি মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, তাই তো। এবার এই কোণটার সাথে এই কোণটা সমান হওয়া মানে কি হচ্ছে দেখো, এপিডি অ্যাঙ্গেল এই কোণটা তো আমি 90 ডিগ্রি পেয়েছিলাম, আর তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, এপিবিটাও 90 ডিগ্রি হবে, তাহলে দেখো সুতরাং এবিপিও 90 ডিগ্রি। তাহলে বিপিডি কত হবে? তাহলে বিপিডি এই পুরো কোণটা কত হবে? 90 প্লাস 90 মানে 180, 180 মানে এক সরল কোণ, তাহলে এই পুরো কোণটা যদি 180 হয় তাহলে বিপিডি সমরেখ হবে, তার মানে একই সরল রেখায় অবস্থিত, বোঝা গেল। এবার দেখো 3 নাম্বার বলেছে এবিসি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে বিপি হলো ও সিকিউ। এবার প্রমাণ করতে হবে বিপি ইজিক্যাল টু সিকিউ। কি হবে দেখো, প্রদত্ত হচ্ছে এবিসি এর এবি, এডি হচ্ছে মধ্যমা, এডি মধ্যমা যদি হয় তাহলে এখান থেকে বিডি ইজিক্যাল টু সিডি হবে। যাই হোক, এবার হচ্ছে বি ও সি বিন্দু থেকে এডি বাহুর দূরত্ব হচ্ছে একটা বিপি আর একটা হচ্ছে সিকিউ।
প্রমাণ করতে হবে এইটা। তাহলে যেহেতু মধ্যমা যেটা বললাম বিডি ইজিক্যাল টু সিডি হবে, কারণ মধ্যমা মানে বিপরীত শীর্ষবিন্দু থেকে বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোজক সরলরেখা। এবার বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে বিপি আর সি কিউ। তার মানে ক্ষুদ্রতম দূরত্ব মানে বিপিটা হচ্ছে এর উপর লম্ব আর সি কিউটাও হচ্ছে এর উপর লম্ব, বর্ধিত এডির উপর। এবার তার মানে অ্যাঙ্গেল বিপিডি এই কোণটা হবে 90 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল সি কিউ ডি এটাও হবে 90 ডিগ্রি। তার মানে দুটো কোণই সমান, যেহেতু দুটোই 90 ডিগ্রি হলো। এবার বিপিডি আর সিকিউডি, এই যে বিপিডি আর সিকিউডি এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? এই দুটো ত্রিভুজের মধ্যে হচ্ছে তোমার দেখো বিডি ইজিক্যাল টু সিডি, তার মধ্যে এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা বিপ্রতীপ কোণ, তার মানে বিডিপি ইজিক্যাল টু বিপ্রতীপ সিডিপি। হ্যাঁ, বিপ্রতীপ কোণ। আরেকটা কি আছে বিপিডি ইজিক্যাল টু সিকিউডি, মানে এই কোণটা বিপিডি ইজিক্যাল টু সিকিউডি, দুটোই 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো। তাহলে সর্বসম হওয়া মানে বিপি ইজিক্যাল টু সিকিউ হয়ে গেল। এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাদের, বোঝা গেল।